মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, শিরিক দ্বীপে হামলার জবাবে ইরানের আইআরজিসির পাল্টা আঘাত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সামরিক উত্তেজনা এক নতুন মাত্রা নিয়েছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি দাবি করেছে যে তারা তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিরিক দ্বীপে হামলার জবাবে একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক ও পাল্টা হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী উক্ত ঘাঁটিটি থেকে শিরিক দ্বীপে আক্রমণের ছকও পরিচালনা করা হয়েছিল। এই ঘটনাটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরো জটিল থেকে জটিলতর করে তুলেছে। প্রেক্ষাপট ও শিরিক দ্বীপের কৌশলগত গুরুত্ব। শিরিক মূলত হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরের উপকূলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের অন্যতম বা প্রধানতম সমুদ্র পথ। এই হরমুজ প্রণালীর উপর নজরদারির জন্য ইরান এই অঞ্চলটিকে ব্যবহার করে থাকে। ফলে শিরিক দ্বীপে যে কোনো ধরনের হামলা ইরানের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক আধিপত্যের জন্য সরাসরি হুমকি। এটি আইআরজিসির মতে এটি দ্রুত পাল্টা হামলা সেখানে করা হয় এবং এই অঞ্চলে যে কোনো ধরনের উস্কানির জবাব দিতে তারা প্রস্তুত, বিশেষ করে সামরিকভাবে প্রস্তুত। বিশ্লেষণ করলে যে দিকটা আসে, যেমন চোখের বদলে চোখ, ইরানের সাম্প্রতিক নীতি চোখের বদলে চোখ নীতি বাস্তবায়ন করছে। ইরানের এই প্রতিশোধমূলক হামলা মূলত একটি শক্তি প্রদর্শন। আইআরজিসি বিশ্বকে এবং তাদের প্রতিপক্ষকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানের সার্বভৌমত্ব বা সামরিক ঘাঁটিতে আঘাত হানলে তার চড়া মূল্য চোকাতে হবে। ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাতের আশঙ্কা। এতদিন ধরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি বা ছায়াযুদ্ধের মাধ্যমে উত্তেজনা বজায় থাকলেও সরাসরি ঘাঁটিতে পাল্টা হামলার এই ঘটনাটি সংঘাতের পরিধি আরো বাড়িয়ে দিতে পারে। কোন দেশের বা কোনো গোষ্ঠীর ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে তার উপর ভিত্তি করেই আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের রদবদল ঘটতে পারে। জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের প্রভাব। হরমুজ প্রণালীর নিকটবর্তী অঞ্চলে এই ধরনের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং সামুদ্রিক বিমান খরচ এক লাফে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিরিক দ্বীপে হামলার জবাবে আইআরজিসির এই প্রতিশোধমূলক পদক্ষেপ একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান দীর্ঘমেয়াদী সংকটের একটি প্রতিফলন। এই পাল্টা হামলার পর প্রতিপক্ষ জোটের পরবর্তী পদক্ষেপ কি হয় তার উপর নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, এই ঘটনা যদি আরো বড় কোনো সামরিক সংঘাতে রূপ নেয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যই নয়, সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে।